আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি কাজী শিরিন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতে যাচ্ছে আমার ঈদের দিনের ছোট্ট একটা ডেলি ব্লগ ভিডিও। অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি। আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন, আশা করব সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার ভিডিও আপলোড করা, তো আশা করব আমার সাথেই থেকে যাবেন। আমরা ভাড়া বাসায় ঈদ করেছি, যেহেতু গ্রামের বাড়িতে যাইনি। সেদিন আমি ঈদের দিন কি কি রান্না করেছি সব কিছু মিলিয়ে একটা ভিডিও সাজানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অসুস্থতার কারণে সেই সুযোগ সুবিধাটা আমার হয়নি। তো যাই হোক, বাচ্চারা ঈদের দিন কাপড় পরে তৈরি হয়ে গেছে, এদিকে আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এরই ফাঁকে বাচ্চাদের কিছুটা ছবি তোলার চেষ্টা করেছি। তো এই ছিল আমার দুই কন্যা আর আমার ছোট্ট বাবাটা। সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য। তো ঈদের দিন ছিল তাদের এই সিম্পলভাবে সাজানো গোছানো দিনটা আনন্দের মুহূর্তে কাটা। তো সেই ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি। আর ঈদের আগের দিন থেকেই কিন্তু আমি অনেকটা অসুস্থ ছিলাম। তো গত 4 বছর যাবৎ তারা কিন্তু তাদের দাদা দাদুর সাথে ঈদ করে না, তো বাসায় আমরা ঈদ করা হয় রমজানের ইনশাল্লাহ। এখন যেহেতু আমাদের শ্বশুর শাশুড়ি নেই, সেই জন্য আমার আর সেরকমভাবে তাদের দাদার বাড়িতে যাওয়াও হয় না। তো এই তো ঈদের দিন আমি একটু শরীরটা ভালো হওয়ার পর ভাবলাম যে একটু পছন্দের মতন সাজুগুজু করি। তো এই ছিল আপনাদের ভাইয়ার পছন্দের ঈদ গিফট আমাকে দেওয়া। তো সেই গিফটটাই আমি পরার চেষ্টা করেছি। তো বাচ্চারাও কিন্তু খুব সুন্দর আনন্দ করছে। আর যেহেতু অনেকটাই গরম ছিল, সেজন্য বাসায় থেকে আমরা বাহির হয়নি। তো আমরা বিকেলবেলায় একটু বাসার উপরে মানে ছাদে উঠে আমি আপনাদের ভাইয়ার পছন্দের গিফটের শাড়ি পরে তার সাথে একটু ঢং ঢং করেছিলাম, ভিডিও করেছিলাম। তো সেটাই আমি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের ফুল পরিবার। সবাইকে বলছি আবারও, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার পরিবারের জন্য, আর দোয়া করবেন বেশি বেশি করে। তো যাই হোক, ঈদের দিন সন্ধ্যায় যেহেতু অনেকটাই গরম ছিল, তো সেই জন্য ভাবলাম বাচ্চাদের নিয়ে কিছুটা সময় বাহির হই। তো আমরা ছাদ থেকে নিচে এসে বাসায়, তারপর আমরা চলে যাই ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটা হোটেলেই। তো যাওয়ার পর দেখি যে এত এত মানুষ আর এত ভিড়, কোনোটাই যে ফাঁকা বা বসার জায়গা আছে সেই সুযোগটা ছিল না। তো আমার বাসার কাছেই, একদম কাছে এসে এই হোটেলটাতে ফাঁকা পেয়েছি। তো সেটাতেই আমরা সবাই আসি। তো এদিকে একদম যে ফাঁকা ছিল তাও না, অনেকজন মানুষ ছিল, কিন্তু খাবার যে এত লেট ছিল। তো ঈদের দিন তাদের ইচ্ছে ছিল লাচ্ছি খাওয়ার। তো এদিকে এসে দেখি যে লাচ্ছিটাও শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমরা মেনু দেখে অর্ডার করি একটা পিৎজা আর চিকেন ফ্রাই। তো সেটা পেতে কিন্তু আমাদের প্রায় 3 ঘন্টার সময় লেগেছে। যেহেতু অনেক অর্ডার, অনেক ভিড়, সেই জন্য হয়তো বা তারা দিতে অনেকটাই, আর ঈদের সিজন, ঈদের দিন ছিল। তো যাই হোক, অবশেষে খাবারটা হয়তো বা আসবে। তো আসার ফাঁকে আমার বাবাটা কিন্তু এই দিক সেই দিক দৌড়াদৌড়ি, উপরে নিচে উঠা, কারণ একটু একটু ফাঁকা পায় সে তখন একটু উপরে উঠে নিচে নামে। আবার যখন ভিড় মানুষ বেশি দেখে তখন আবার আমাদের কাছে চলে যায়। তো এদিকে বাবা আর মেয়েরা বসে আছে, আর আমি কিন্তু আমার বাবাটাকে যে নিচে উপরে উঠে সেই ভিডিওটাই করছিলাম, কেননা ও খুব খুশি হচ্ছিল। আর ঈদের দিন আসলে শহরে কোনো জায়গা ঘুরে যে শান্তি পাওয়া সেটা কিন্তু সম্ভব না। তো যাই হোক, এতটুকুই তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করেছি ঈদের দিন। এই ছিল আমার ঈদের দিনের ঘোরাঘুরির ভিডিও, আপনাদের সাথে অনেক দেরিতে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করব আমার সাথেই থেকে যাবেন। তো অবশেষে আমার খানা চলে এসেছে, মানে আমাদের যে অর্ডার করা সেই খাবারগুলো। এই ছিল পিৎজা আর চিকেন ফ্রাই। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন। অনেক দেরিতে আপনাদের সাথে ঈদের ছোট্ট ভিডিওটা শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।